সেই বীর পাশের গ্রামের লোক যাকে গণ্যমান্য করে, সেই মহান বীর অমিত কুমার আমাদের গ্রামের মা বোনেরা। আরে শঙ্কর, কে রে? আরে তোকে না রে পাগল মাতাল। মাতাল বললি? আরো খাবো। এই পকেট সাইজ কত রে? 40 টাকা। হ্যাঁ, একে 20 টাকা না 40 টাকা। এটা কত? 20 টাকা। পেছনে কত? 20। মোট কত হলো? 40। বোতল কত? 40 টাকা। হিসাব বরাবর। এই পুরুত, এইখানে আয়। কি হলো? ওর হাতে তলোয়ার আছে নাকি? তুমি কি চোখে দেখতে পাও না? তোমার চোখের চিকিৎসা করাও। আরে তলোয়ার তো অমিত কুমারের কাছে, আগে ও নিয়ে আসুক। আরে পাগল, ত্রিশূল নিয়ে শিবের মূর্তি, চক্র নিয়ে বিষ্ণুর মূর্তি, আর তলোয়ার রাবণ রে শোভা দেয়, জানিস বোকা? ঠিক বলেছো, তোমার চোখের সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। ওর হাতে কি তলোয়ার কস? কোথায়? ওটা তো অমিত কুমারের কাছে আছে। এই দেখো, এখানে সবাই দাঁড়িয়ে আছে, এক্ষুনি লড়াই শুরু হবে। আরে মা লক্ষ্মী, একটু শোনো। মা লক্ষ্মী, আরে মা লক্ষ্মী, মা লক্ষ্মী একটু শোনো না। তোমার দাদা কোথায়? আরে এখানে লড়াই শুরু হয়ে গেছে, তোমার দাদা কখন আসবে? আমার ভাই খুব ভালো করেই জানে কখন তরোয়াল নিয়ে আসতে হবে। যে কারো কাজ নয়, বুকে দম থাকা দরকার। এটা তুমি বুঝবে না। আরে আমার দাদার জন্য এটা কিছুই না। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার দাদা তলোয়ার বানিয়েছে তো? কি বললে? ও তলোয়ার বানিয়েছে কিনা? আরে আমার দাদা যদি কাঠেরও বানায় তবে সেটা লোহার মতন শক্ত হয়। আরে তুমি শুনে রাখো, আমার দাদার বানানো তরোয়াল খুব পাওয়ারফুল হয়, বুঝেছো? কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এরকম তলোয়ার পাবে না, বুঝেছো? কি জানি বাবা, আমার তো খুব ভয় হচ্ছে। এই নরসিংহ, নরসিংহ, আরে এই নরসিংহ, কোথায় গেল তোর হিম্মতওয়ালা বন্ধু? কেন ও শান্তিতে আছে? তোর ভালো লাগছে না? ভাই কেন ভয় পাচ্ছ? আরে ওই এলে তখনই পাহাড় ভেঙে পড়বে। ভেঙে তো পড়বে, ওর আসার টাইম যে হয়ে গেল। আসবেটা কখন? বিদ্যুৎ চমকানোর জন্য, বর্ষা আসার জন্য, আর অমিত আসার জন্য সেকেন্ডই যথেষ্ট। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে তলোয়ারে ধার দিতে যদি ভুলে যায়? আমার ভাইকে চিনিস? ও হচ্ছে বীর পুরুষ, তলোয়ারে ধার দিয়ে তবেই আসছে। অমিত তো এসে গেছে। জোরে চালা, নাহলে বেটা পালিয়ে যাবে। নিয়ে চলো, নিয়ে চলো। বল কোথায় রেখেছিস? বল, বলবি না? কোথায় রেখেছিস? বল কোথায়
কেন মারছেন? কি ব্যাপার বলতো, সরলোকদের কোনো কাজকর্ম নেই নাকি? সুযোগ পেলে শুধু দিওয়ালি করে। সবাই মন দিয়ে শোনো, আজকের খবরের হেডলাইন শোনো, ভালোর সংবাদ পাঠ, সবাই মনোযোগ দিয়ে শোনো। ওদের চ্যানেলের পক্ষ থেকে সব জনতাকে জানাতে চাইছি যে এটিভি প্রোপাইটার দয়ানন্দকে ওর জায়গায় ওকে নৃশংসভাবে হত্যা করেছে আতিশ বালু। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করেন, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বালু মারবে না, আতশবাজি মারবে। কি জামাই, একজনকে সকলের চোখের সামনে মারছে আর তুমি বলছো এটা হায়দ্রাবাদ সিটি? আরে ও কোনো দোষ করেছিল হয়তো দাদা, গ্রামে তো মারপিট কম হয়, কিন্তু শহরে তো এটা রোজকার ব্যাপার। বড় বড় শহরে তো এসব হয়েই থাকে। সেটা তো বুঝলাম, কিন্তু সবাই এসব দেখে চুপ থাকে কি করে? সিম্পল ব্যাপার দাদা, ভালো লোকের সঙ্গে ভালো সম্পর্ক আর খারাপের সঙ্গে রাখলাম না। কি বলছো? শহরে যে যা খুশি করবে, তবু চোখ বন্ধ করে থাকতে হবে? রাগ তো একটা জ্বলন্ত আগুন ভাই, যদি সেটাকে ধরতে যাও তাহলে তোমার নিজের হাতটাই জ্বলে যাবে। শুনুন দাদা, চোখে দেখেও না দেখার মতো করে থাকতে হয়, শুনেও শুনি না, জানো, মাথা গরম করবেন না, শান্তি ভঙ্গ হয়ে যাবে।